নমস্কার। আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে কি 5টি টেবিল এবং 7টি চেয়ারের মূল্য 3,350 টাকা এবং 4টি টেবিল ও 3টি চেয়ারের মূল্য 1,900 টাকা। তাহলে চেয়ারের মূল্য কত? এখান থেকে আমরা একটা চেয়ারের মূল্য বের করতে হবে। চেয়ারের মূল্য মানে একটা চেয়ারের মূল্য হবে 300 টাকা। এখানে আমরা সমীকরণ অঙ্ক কী করেছি? 5টি টেবিল 7টি চেয়ার টাকা, 4টি টেবিল 3টি চেয়ার। আমাদের এখানে কী চেয়েছে? এখানে আমাদের চেয়েছে চেয়ার, তার জন্য আমরা টেবিলগুলো সমান করে নেবো, চেয়ারগুলো সমান করবো না। তো এটা কী করবো? 5 আছে 4 আছে, এর সাথে 5-এর সাথে একবার 4 গুণ করে প্লাস 4, আর 4-এর সাথে -5 গুণ করে। কেন উপরে বড়ো রাখতে হয়, ছোটো রাখতে হয় বিয়োগের ক্ষেত্রে। বিয়োগ করে তাহলে 20 এইটা মিলে যাবে 20, এবং এইটা আলাদা থাকবে। তাহলে কী হবে? 5 থেকে 4 যোগ 4 যোগ এর সাথে 4 গুণ করি, তাহলে আমার সবগুলোর সাথে 4 গুণ করতে হবে। 7-এর সাথে 4 গুণ করতে হবে, এটার সাথেও 4 গুণ করতে হবে। তাহলে 4-5 20, 4 সাথে 28, 4 সাথে 3,350 গুণ করলে হবে 13,400 টাকা। তাহলে 5 আর 4 এর -5 গুণ করলে -20 হবে, মাইনাস আর প্লাসে বিয়োগ করলে 0 হবে। 20-এর সাথে 20 বিয়োগ করলে 0, -4 করলে -20, -5 গুণ করলে 3-এর সাথে -15 হবে, এটা গুণ করলে হবে 9,500 টাকা। তাহলে কত হয়ে যায়? 0 এটা হয়ে গেলো, কেটে গেলো। এবার চেয়ার পড়ে আছে কত? 28 থেকে 15 বিয়োগ করলে 13টা চেয়ার পড়ে আছে। 13টা চেয়ারের দাম কত টাকা হচ্ছে? এটা বিয়োগ করলে হবে 3,900 টাকা। 0 বসে গেলো, 5 আবার থেকে 4 1 9, 14 9, 9 10 13, তাহলে 13টা চেয়ারের দাম হচ্ছে 3,900 টাকা। তাহলে একটা চেয়ারের দাম কত হবে? 3,900 বাই 13, 300 টাকা। তাহলে একটা চেয়ারের 3 দিয়ে গেলে 3,39 আর 0 বসে গেলো। তাহলে কত দাম? 300 টাকা। তো একটা চেয়ারের দাম চেয়েছে আমাদের, উত্তর কত? 300 টাকা। আশা করি সব বুঝতে পেরেছো।